ইমিগ্রেশন রুল 9.7.1 এবং 9.72 এর ভিতর পার্থক্য যদি এই রুলস গুলো সম্পর্কে একটু বর্ণনা করেন। ইমিগ্রেশন রুল 9.7.1 I need to revisit, okay, in order to answer this question. ওই একই কথা যে এটার সাথে রিলেভেন্ট যে ঘটনা সেটা আমি প্রকাশ করি না, এই দুইটার যে কোনো একটার জন্য রিফিউজ করতে পারে। এটা হচ্ছে 9.7.1। গুড কোয়েশ্চেন আপনি বলেছেন যেহেতু, এবং এটা কিন্তু আলোচনার দাবি রাখে। MS মমতাজ লিখেছেন, সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আশা করি আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রেখেছেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো ইমিগ্রেশন রুল 9.7.1 এবং 9.72 এর ভিতর পার্থক্য যদি এই রুলস গুলো সম্পর্কে একটু বর্ণনা করেন। ইমিগ্রেশন রুল 9.7.1 I need to revisit, okay, in order to answer this question. 9.7.1 রাইট, সরি, এটা আমি এখনো যাইনি সেখানে, কিন্তু যাওয়ার আগে আমার এই মুহূর্তে মনে হচ্ছে এত উপরের দিকের ইমিগ্রেশন রুল এটা হচ্ছে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল হওয়ার কথা। মানে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল যেটা, এটা হচ্ছে যে ইয়েস সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট, যেটা সুইটেবিলিটি রিকোয়ারমেন্টের ইয়েতে আমি যদি যাই, সুইটেবিলিটি মানে হচ্ছে যে অতীতে আমার কোনো ইমিগ্রেশন অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি ছিল, সেই ধরনের কোনো কিছু, তো বা আমি কোনো ফলস কোনো কিছু জমা দিয়েছিলাম, সেটার কারণে আমি ব্যান আছে এইগুলা। ঠিক আছে, আমি সেটাতে যাচ্ছি। 9.7.1 হচ্ছে an application for entry clearance, permission to enter or permission to stay may be refused where in relation to the application or in order to obtain documents from the Secretary of State or third party provided in support of the application, false representations are made or false documents or false information submitted, whether or not relevant to the application and whether or not to the applicant's knowledge or relevant facts are not disclosed. মানে হচ্ছে যে এন্ট্রি ক্লিয়ারেন্স অথবা এন্ট্রি ক্লিয়ারেন্স মানে হচ্ছে যে দেশ থেকে যে অ্যাপ্লিকেশন করা হয়। পারমিশন টু, আরেকটা হচ্ছে পারমিশন টু এন্টার, সেটা হচ্ছে এয়ারপোর্টে আসার পরে যে আপনাকে ঢুকতে দিল, এটা হচ্ছে পারমিশন টু এন্টার। ওর পারমিশন টু স্টে, পারমিশন টু স্টে হচ্ছে যে এই দেশে থাকা অবস্থায় যে ভিসা রিনিউর জন্য আমি অ্যাপ্লাই করলাম, মানে কি আমি আমার দেশের অ্যাপ্লিকেশন হতে পারে, এমনকি এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্ট থেকে হতে পারে, অথবা এখানে চলে এসেছি ভিসা নিয়ে, এরপরে আমি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেছি, সেটাতে অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে। 9.7.1 এ এটা বলছে, যেখানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কিংবা অ্যাপ্লিকেশন বা এগুলোতে আমি কোনো একটা ফলস ডকুমেন্টস সাবমিট করেছি। ফলস ডকুমেন্টসটা হচ্ছে যে, যেমন আমি একটা ফলস ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করলাম, কিংবা আমি কেয়ার ভিসায় বেশ কিছু মানুষের আমার কাছে ফাইল এসেছিল, পরবর্তীতে তাদের রিফিউজ হয়েছিল, তারা এই এক্সপেরিয়েন্স লেটার দিয়েছিল, যে এক্সপেরিয়েন্স আছে তার কোনো ক্লিনিকে বা হসপিটালে কোথাও কাজ করার এক্সপেরিয়েন্স আছে, সেই একটা লেটার দিয়েছিল সেই ক্লিনিক থেকে ইস্যু করা। হোম অফিস কি করেছে, ওই ক্লিনিকের সাথে কন্ট্যাক্ট করেছে, যোগাযোগ করে দেখেছে যে এই ব্যক্তি ওখানে কাজ করে না, তো এইটা যেই ডকুমেন্টটা সাবমিট করা হলো এটা একটা ফলস ডকুমেন্টস, এই ধরনের কারণে রিফিউজ করতে পারে, এইরকম একটা আছে। তারপরে রিলেভেন্ট ফ্যাক্টস আর নট ডিসক্লোজড, মানে এটার সাথে ওই একই কথা যে এটার সাথে রিলেভেন্ট যে ঘটনা সেটা আমি প্রকাশ করি না, এই দুইটার যে কোনো একটার জন্য রিফিউজ করতে পারে। এটা হচ্ছে 9.7.1। গুড কোয়েশ্চেন আপনি বলেছেন যেহেতু, এবং এটা কিন্তু আলোচনার দাবি রাখে। 9.7.2 হচ্ছে আবার an application for entry clearance, permission to enter or permission to stay must be refused where the decision maker can prove that it is more likely than not the applicant used deception in the application. Okay, an application or আচ্ছা, উপরেরটা আমি আপনাকে একটা জিনিস একটু বোঝাই। 9.7.1 এ বলছে গিয়ে কি, এন্ট্রি ক্লিয়ারেন্স, পারমিশন টু এন্টার অথবা পারমিশন টু স্টে মে বি রিফিউজড। মে কথাটার অর্থ কি, রিফিউজ করা হতে পারে, মে বি, মে এখানে যখন থাকে তখন হচ্ছে হোম অফিসের চাইলে ডিসক্রিশন অ্যাপ্লাই করতে পারে, মানে করা, মানে মে বি রিফিউজড মানে রিফিউজ করা হতেও পারে, নাও হতে পারে। মে শব্দের অর্থ তো জানেন যে হতে পারে এটা। আর হচ্ছে দ্বিতীয় যেটা 9.7.2, এইটা আমি একটু বলি, ওয়ার্ডিং এখানে অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন লিগ্যাল কথাবার্তা পড়ি, যেটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা তখন ব্যাখ্যা করতে চাই। an application for entry clearance 9.7.2 যেটা, an application for entry clearance, permission to enter or permission to stay must be refused, মাস্ট বলা আছে এখানে, মাস্ট মানে অবশ্যই রিফিউজ করা হবে, where ডিসিশন মেকার যেখানে সে প্রুফ করতে পারবে that it is more likely, এটা
মানে হওয়ার সম্ভাবনাই বেশি, more likely then not the applicant used deception in the application. More likely, maker can prove that it is more likely than not the application used deception in the application. An application for entry-clearance permission to enter or permission to stay must be refused where the decision maker can prove that it is more likely than not the applicant used the deception in the application. এখানে ওয়ার্ডিং এর ইয়েটা হচ্ছে, অর্থটা এখানে একটু আমার কাছে খটকা লাগছে এই কথাটাতেই। আমরা তো সাধারণত 9.7.1 এর উপরে সবসময় আমরা দেখি রিফিউজাল, অথবা 9.7.3 ও থাকে, 2 ও থাকে, কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা অবশ্যই রিফিউজ করা হবে যখন ডিসিশন মেকার প্রুফ করতে পারে যে এটা এই অ্যাপ্লিকেন্ট ডিসিপশন ইউজ করেছে অ্যাপ্লিকেশনের মধ্যে। মানে এটা সে কি করবে, তার কাছে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন রিপোর্ট থাকে তাহলে কি হবে যে ডিসিশন মেকার এই ডকুমেন্টটা যে কিভাবে ভেরিফাই করেছে, যেমন একটু আগে যেটা বললাম যে একটা উদাহরণ দিয়েছিলাম যে কেয়ার ওয়ার্কার ভিসাতে মানুষ যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের লেটার দিয়েছে, এগুলো তখন তারা যখন ভেরিফাই করে, ইমেল করে অথবা কন্টাক্ট করে ফোন করে কন্টাক্ট করে কার সাথে কতটা বাজে কথা হয়েছে, কি প্রশ্ন করা আছে, কি উত্তর দেওয়া আছে, এগুলো সব যখন সে ডকুমেন্ট ভেরিফিকেশন রিপোর্টে লিপিবদ্ধ করে রাখে, সেটাই মানে হচ্ছে যে সে ডিসিশন মেকার চাইলে পরবর্তীতে এটা প্রুফও করতে পারে যে এই ব্যক্তিটা ডিসিপশন করেছে। তো এইটাতে সে মাস্ট রিফিউজ করবে। আর উপরেরটাই হচ্ছে যে সে যখন দেখবে যে 9.7.1 যে সে কোনো ফলস ডকুমেন্টস সাবমিট করেছে, তখন তাকে চাইলে রিফিউজ করতে পারে। ওটা হলো মেবি। কিন্তু এই দুইটা তফাৎটা অনেক সময় বুঝতে মানুষ হয়তো বা মানে মানে বুঝতে কনফিউজড হতে পারে। কিন্তু এখানে হচ্ছে যে দ্বিতীয়টাতে যেটা, সেটা হচ্ছে যে কেস ওয়ার্কার যখন এটা প্রুফ করতে পারে, তখন এটা মাস্ট বি রিফিউজড। ইন এফেক্ট কেউ ফলস ডকুমেন্ট সাবমিট করলে সে যখন এটাকে ভেরিফাই করে দেখবে এটা নেগেটিভ, তখন এটা মাস্ট বি রিফিউজড একরকম ভাবে। অবশ্যই এটা রিফিউজ করা না ছাড়া তো তার আর কোনো অপশন নাই। সো 9.7.1 in conjunction with 9.7.2 both will apply when someone will submit a false documents, and that can be and the caseworker, the relevant caseworker made the relevant inquiries and got the document verification report in support of his inquiry, and then the caseworker can rely on 9.7.1 and 9.7.2 and the application can be refused. ঠিক আছে? তো আশা করি আপনার এই প্রশ্ন আপনি লিগ্যাল কোয়েশ্চেন করেছেন। আই ডোন্ট মাইন্ড, অনেকে বুঝতে কষ্ট হতে পারে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি প্রাঞ্জল ভাষায় বা সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। তো ফলস ডকুমেন্টস এর ব্যাপারে অনেকের কোয়েশ্চেন থেকে আমি বলবো যে সাবধান, খুবই সাবধান। কেউ কখনো, অনেক সময় দেখা যায় যে ওই আমি এনকোয়ারি করে, মানে নিজের ইনকোয়ারিতে আমি জানতে পেরেছি যে টাকার বিনিময়ে 10,000 20,000 টাকার বিনিময়ে ওই এক্সপিরিয়েন্স লেটারগুলো নিয়ে তারপর সাবমিট করেছে। আরো ফলস তো অনেক ঘটনাই ঘটে। ফলস ঘটনার মধ্যে আছে যে সত্যিকারের বিয়ে না, অন্যজনের হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ড দেখিয়ে আনা। বিয়ে শুধুমাত্র করা হয় টাকা দিয়ে, কস নিয়ে তাকে ভিসা করে পুরো ফ্যামিলি আসবে, হাজবেন্ড আসবে, এরকম। এগুলো এক ধরনের, যদি ইনকোয়ারি করে তারা দেখে যে এটা শাম ম্যারিজটা হচ্ছে যে জেনুইন ম্যারিজ না, শুধুমাত্র এদেশে আসার উদ্দেশ্যে করা হয়েছে, এখানে টাকা পয়সা লেনদেন হয়েছে, এই সমস্ত জিনিস যদি তারা বুঝতে পারে তাহলেও কিন্তু রিফিউজ করতে পারে। এগুলো কিন্তু এয়ারপোর্টে পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে? তো আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.